নমস্কার। আজকের ভিডিওটিতে বশীকরণ নিয়ে আলোচনা করব। বশীকরণটা কি? বশীকরণ হলো কোনো ব্যক্তিকে বশে করা, নিজের কথা মতো উঠানো বসানো কার্য করানো। তাহলে কথা হচ্ছে, এই বশীকরণের প্রয়োজন আমাদের কখন পড়ে? সাধারণত স্বামী স্ত্রীর ক্ষেত্রেই এই বশীকরণ কার্য বেশি হয়ে থাকে। ধরুন, কোনো স্বামী মদিরা পান করে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ করে, তখন সেই স্ত্রী সেই স্বামীকে বশীকরণ করে সেই ঝগড়া বিবাদ থেকে মুক্তি লাভ করে এবং সেই পুরুষ স্ত্রীর কথা মতো চলে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক স্ত্রী স্বামীর কথা মতো চলে না, নিজের মন মতো করে বেড়ায়। তখন সেই জায়গায় পুরুষের দ্বারা স্ত্রীকে বশীকরণ করে সংসার সুখের তৈরি করা হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা যা দেখতে পাচ্ছি, বশীকরণের মানেই হলো কোনো মেয়েকেই বশীকরণ করা। বিশ্বাস করতে পারি না, স্কুল কলেজের বাচ্চা বাচ্চা ছেলেগুলো তান্ত্রিকদের কাছে এসে বলে যে আমার অমুক মেয়েটাকে খুব পছন্দ, দয়া করে আমাকে একটু ওই মেয়েটিকে বশীকরণ করে দিন। ঠিক এই টাইপের কথা কিছু মেয়েদের কাছেও শোনা যায় যে আমার ওই ছেলেটি পছন্দ। তাদের জন্যই বলি, বশীকরণ শুধুমাত্র সদ্ভাবনা নিয়েই করা উচিত। যদি কোনো পুরুষ অসৎ কামনায় বশীকরণ কার্যটি করে কোনো স্ত্রীর উপরে, তাহলে সেই বশীকরণের প্রভাব সেই স্ত্রীর উপরে তো পড়বেই, কিন্তু তার সাথে সাথে তার বিদ্যা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আর কোনো বশীকরণ কার্য তার দ্বারা হবেই না। উল্টো দিকে কোনো স্ত্রী অসৎ কামনায় যদি কোনো পুরুষকে বশীকরণ করে, তবে তার বিদ্যার প্রভাব আরো তীব্র হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তার জীবন নষ্ট হয়। অতএব যাদের এই বিষয়টি জ্ঞান আছে, তারা কখনোই অসৎ কার্যে বশীকরণ ক্রিয়াটি করেন না। তাহলে কারা প্রচার করছেন অব্যর্থ বশীকরণ, স্ত্রী বশীকরণ, পুরুষ বশীকরণ? খবরের কাগজেও আপনারা দেখতে পাবেন এই ধরনের বিভিন্ন প্রচার, এবং তাদের দক্ষিণাও কিন্তু প্রচুর। এইসব আর কিছু না, এইসব হলো উপার্জন করার একটি পদ্ধতি। এইবার এইখানে আপনি যখন টাকা দিয়ে কাউকে বশীকরণ করাতে গিয়ে ব্যর্থ হবেন, তখন আপনার বশীকরণ বিদ্যাটির উপরেই বিশ্বাস উঠে যাবে। আর যেই সব সাধক অরিজিনালি বশীকরণ কার্যটি জানেন, তারা কখনোই এইসব প্রচার করে বেড়ায় না, এবং তারা অসৎ কার্যে কোনো সময় বশীকরণ কার্য করতে যায় না। একমাত্র শান্তি কার্যের জন্যই বশীকরণ ক্রিয়াটি প্রয়োগ করেন। অতএব শত কথার একটি কথা হলো, যদি কোনো ব্যক্তি অসৎ কার্যে এই বশীকরণ বিদ্যাটি ব্যবহার করে, তাহলে তার বিদ্যা নষ্ট তো হবেই, এবং পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হলে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। চলুন নারী বশীকরণ থেকেই শুরু করা যাক। নারী বশীকরণ করতে হলে নারী কত প্রকারের হয় সেটা জানতে হবে। যেমন হস্তিনী, পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, এই সকল নারীদের আগে চিনতে শিখতে হবে কোনটা দুষ্টা নারী, কোনটা নষ্টা নারী, সুকঠিনা, কামীপ্রিয়া, স্পিতা, কোনটা খ্যাপা নারী। এই সকল বিস্তারিত না জ্ঞান থাকলে কখনোই বশীকরণ করা সম্ভব নয়। যে কোনো নারীকে বশীকরণ করার একটি সর্বনারী বশীকরণ মন্ত্র, যেটা কি সাবরি মন্ত্র, সেই মন্ত্রটি বলার আগে সেই মন্ত্রটি প্রয়োগের যে বিধি বিধান নিয়ম কানুন রয়েছে সেটি আগে জেনে নিন। যখন আপন স্ত্রী গমন করিবে, তখন তাহার চলার প্রতি লক্ষ্য করিবেন। স্ত্রী চলে গেলে তাহার অজান্তে কিছু ধুলা সংগ্রহ করিবেন। সেই নারীর বাম পদের ধুলো লাগিবে, অন্য কোনো ধুলো হলে হবে না। সেই ধুলো হাতে নিয়ে 7 বার অভিমন্ত্রিত করে সেই স্ত্রীর অজান্তে তার শরীরের উপরে ছিটিয়ে দিতে হবে। এই প্রক্রিয়াটি যথাসম্ভব বিধিবত পালন করলে সে যতই কঠিন হৃদয়ের স্ত্রী হোক না কেন, সেই প্রক্রিয়াকারীর বশ্যতা স্বীকার করিতে বাধ্য হয়। মন্ত্রটি হলো, ধুল ধুল ধুলকা রানী, শুন মেরে প্যার কি বাণী, হাতে তুলে নিলাম তোরে মা চামুন্ডার নাম করে, এ ধুলা ছাড়লাম অমুকের অঙ্গে। এখানে অমুকের স্থানে সেই স্ত্রীর নাম বলিতে হবে। মন কারলাম সঙ্গে সঙ্গে, ধুলা পড়া মহাশক্তি, বশ হবে সত্যি সত্যি, এ ধুলা যার গায়ে পড়ে নিশ্চয় যে ভোজে আমারে, কার আজ্ঞে শ্মশান বাসিনী মহামায়ের আজ্ঞে, কার আজ্ঞে মা চামুন্ডার আজ্ঞে। আবারও বলি, কিন্তু এই মন্ত্রটি পর স্ত্রী বা কুমারী কন্যাকে বসে আনিবার নিমিত্ত ইহা প্রয়োগ করিলে নিজের অনিষ্ট এবং বিশাল ক্ষতি হতে পারে। এবারে আপনাদের কাছে পুরুষ বশীকরণের একটি অব্যর্থ সাবরি মন্ত্র বলি। তার আগে বলতে চাই, এই মন্ত্রটি কেবলমাত্র সধবা স্ত্রী তার
নিজ পতিকে বশীকরণ করার কার্যেই ব্যবহার করবেন, অন্যথা ভীষণ সংকটে পড়তে পারেন। মন্ত্রটি হল সিন্দুর 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 পতি, কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি। অমুকের কপালে দিলাম ফোঁটা, অমুক হয়ে বোকা পাঠা। হরি সিদ্ধান্ত গুরুর পাক, কামরূপ কামাখ্যা মা। আমার এই সিন্দুর পরা অমুকের শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। আমার এই সিন্ধুর পরা যদি লাঙ্ঘে, ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডে বাম পদ ঠেকে। কার আজ্ঞে? হারির চণ্ডীর আজ্ঞে। উক্ত মন্ত্রটি ব্যাঙের মাথায় সিঁদুর 3 বার অভিমন্ত্রিত করিয়া সধবা স্ত্রী নিজ কপালে ফোঁটা কাটিলে স্বামী বশীভূত হইয়া থাকে। পরবর্তী ভিডিওতে স্তম্ভন, বিদেশন, উচ্চাটন, মারণ এইসব ক্রিয়া শিখানোর আগে সাধনা বিদ্যাটি শেখাতে হবে, কারণ এইসব ক্রিয়া করতে গেলে আপনার কোনো দৈ দেবতার সাধনা সিদ্ধি অবশ্যই প্রয়োজন হবেই। এর জন্যই পরবর্তী ভিডিওতে স্বর্গ, মর্ত, পাতালে যত ধরনের যোনি হয়েছে, যেমন দেবযোনি, রাক্ষস যোনি, অসুর যোনি, নাগ লোকের যোনি, যক্ষিণীর যোনি, যোগিনী যোনি, এরকম যত রকমের আছে, ভূত যোনি, পিচাচ যোনি, প্রেত যোনি, সব রকম যোনির শক্তিমান যারা আছেন তাদের সাধন এবং সিদ্ধি প্রদান করার সাধন বিদ্যা প্রদান করা হবে। আরো বিস্তারিত জানতে কমেন্টের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারেন, যত শীঘ্র সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। জয় কপালী ভৈরব।